আমার প্রিয়জনেরা, যীশু খ্রিস্টের নামে আপনাদের শুভেচ্ছা জানাই। ইউরোপ দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেমন আল্পস এবং তার আশেপাশের অঞ্চল আর তার চারপাশের সমতল ভূমি ও উপত্যকার শহরগুলো। সবকিছু দেখতে কত সুন্দর ও মনোরম। আমি আপনাদের এই জায়গাগুলো দেখাচ্ছি এবং এগুলোর সম্পর্কে কিছু তথ্য আপনাদের শোনাচ্ছি। দেখুন, এটি এই শহরের ট্রাম পরিষেবা। আমাদের দেশে যেমন বাস এবং ট্রেন যাতায়াতের জন্য ব্যবহার করা হয়, তেমনি ইউরোপের প্রায় সব দেশেই ট্রাম চলাচল করে। ভারতের কলকাতাতেও বহু বছর ধরে ট্রাম চলাচল করত, কিন্তু এখন শুনছি সেই পরিষেবা বন্ধ করা হয়েছে। একটি ট্রামে বাসের তুলনায় অনেক বেশি মানুষ যাতায়াত করতে পারেন। এই ট্রাম বিদ্যুতে চলে, দেখতে বেশ ভালো লাগে, আর এতে ভ্রমণ করাও বেশ সুন্দর একটি অভিজ্ঞতা। মানুষের যাতায়াতের সুবিধার জন্যই এই ট্রাম পরিষেবাগুলো চালু রাখা হয়েছে। এটা দেখে সত্যি খুব ভালো লাগছে। প্রতিদিনের মতো প্রভু আজকেও একটি বাক্য দিয়েছেন। আচ্ছা, আপনি কি জিজ্ঞাসা করছেন আজ প্রভু আমার জন্য কি বাক্য দিয়েছেন? লেবীয় পুস্তক তার 20 অধ্যায় 26 পদে বলা হয়েছে, আমি তোমাদিগকে জাতিগণ হইতে পৃথক করিয়াছি, যেন তোমরা আমারই হও। প্রভু বলছেন, আমার পুত্র, আমি তোমাকে পৃথক করেছি যেন তুমি আমার হও। আমার কন্যা, আমি তোমাকে লোকদের মধ্য থেকে পৃথক করেছি যেন তুমি আমারই হও। আমি তোমাকে পৃথক করেছি কেন? যেন তুমি আমার পুত্র হও, আমার কন্যা হও, আমার সন্তান হও এবং আমারই হয়ে থাকো। তাই আমরা এই জগতের মানুষের মতো নই। প্রথমেই যারা ঈশ্বরের সন্তান এবং যিশুকে অনুসরণ করেন, তাদের বুঝতে হবে যে তারা অন্যদের থেকে পৃথক। ঈশ্বর আমাদের এই জগতের লোকদের থেকে পৃথক করে নিজের সঙ্গে সম্পর্কে এনেছেন। খ্রিস্টীয় জীবন মানে সপ্তাহে 2-1 বার গির্জায় গিয়ে ভক্তি ভরে প্রভুর আরাধনা করা নয়, বরং প্রতিদিন প্রভুর সঙ্গে সম্পর্কের মধ্যে থেকে জীবনযাপন করাই খ্রিস্টীয় জীবন। প্রতিদিন তার সঙ্গে কথা বলা এবং তিনি আমাদের সঙ্গে কথা বলছেন, এই সম্পর্কের মধ্যে থাকা। অন্যদের মতো আমাদেরও বলা উচিত নয় যে সব ঈশ্বরই তো একই, শুধু তাদের নাম আলাদা। আমাদের ঈশ্বরই একমাত্র সত্য ঈশ্বর। তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। আমাদের সেই একমাত্র সত্য ঈশ্বরকে জানতে হবে এবং তারই উপাসনা করতে হবে। এমন বলা উচিত নয় আমাদের কি জগতের সঙ্গে মিলেমিশে চলা কি উচিত নয়, সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়ে চলা উচিত নয়। তবে আমাদের তো ধার্মিকও হতে হবে। অনেকে এই কথা বলে, কিন্তু আমাদের জন্য বিষয়টি এমন নয়। আমাদের শুধু ধার্মিক হওয়া নয়, যিশুর শিষ্য হতে হবে, তার পদচিহ্নে চলতে হবে। ঈশ্বর আমাদের তাঁর ব্যবস্থা বা বাক্যের পুস্তক দিয়েছেন, যা আমাদের শেখায় কিভাবে আমাদের চলতে হবে এবং কিভাবে জীবনযাপন করতে হবে। তাই আমাদের এমন মানুষ হতে হবে যারা সে বাক্য পড়বে এবং সে অনুযায়ী জীবনযাপন করার জন্য নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করবে। সুতরাং অন্যদের সঙ্গে আমাদের একটি বড় পার্থক্য রয়েছে, আর আমরা সত্য এবং জীবন্ত ঈশ্বরকে অনুসরণ করি, যিনি আমাদের সবসময় পরিচালিত করেন। আমরা যখন নিরুৎসাহিত হয়ে পড়ি, আমাদের শক্তি দেন এবং সাহায্য করেন। প্রভু যিশুই সেই ঈশ্বর যিনি আমাদের আশীর্বাদ করেন এবং পরিচালনা করেন। তিনি বলেন, তুমি আমার, আর সেই কারণেই আমি তোমাকে পৃথক করেছি। এটি কি এক মহান অধিকার নয়? তাই আনন্দের সঙ্গে বলুন, প্রভু আমি তোমার, আর হে যিশু আমি তোমার। বলুন তো, এর চেয়ে বড় আর কি অধিকার আমার প্রয়োজন? যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, সেই প্রভু ঈশ্বরই বলছেন, পুত্র কন্যা তুমি আমার, আমি তোমাদের পৃথক করেছি যেন তোমরা আমার সঙ্গে থাকতে পারো। এই সত্য স্বীকার করুন এবং প্রভুর প্রশংসা করুন। এর মধ্যে আপনি এক মহান আনন্দ খুঁজে পাবেন। আমি প্রায় এই কথাটি বলতাম, প্রভু আমি তোমার, তুমি আমার, আমি নিজেকে সম্পূর্ণ তোমার হাতে সমর্পণ করি। আপনি যখন এভাবে ঈশ্বরের প্রশংসা করবেন, আপনার হৃদয়ে সাহস, আনন্দ, শান্তি আসবে। নিজের হৃদয়ের উপরে হাত রেখে বলুন, প্রভু আমি তোমার এবং তুমি আমার, আমি তোমারই। আমি নিজেকে সম্পূর্ণভাবে তোমার হাতে সমর্পণ করছি। তুমি সেই ঈশ্বর যিনি আমাকে পরিচালনা করেন, পথ দেখান এবং রক্ষা করেন। তুমি সেই ঈশ্বর যিনি আমাকে শেষ পর্যন্ত ধরে রাখেন এবং সাহায্য করেন। তুমি সেই ঈশ্বর যিনি আমাকে স্বর্গের আশীর্বাদ দান করেন। এর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। যিশুর নামে প্রার্থনা করি, আমেন, আমেন। জিসাস রিডিমস বেঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে।